প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের দিন যে তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। আপনাদের অনেকেই ভাবছেন নিশ্চয়ই এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী আল্লাহর সাথে প্রকাশ্যে নিজেকে খোদা দাবিকারী ফেরাউন সবার আগে জাহান্নামে যাবে। আবার অনেকেই হয়তো ভাবছেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষকে হত্যাকারী অ্যাডলফ হিটলার সবার আগে জাহান্নামে যাবে। হয়তোবা আপনি ভাবছেন এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব আবু জাহেল, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন, তিনি হয়তো সবার আগে জাহান্নামে যাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় দুশমন, হিটলার এই পৃথিবীর সবচেয়ে বড় হত্যাকারী হতে পারে, আর ফেরাউন এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে আল্লাহকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করেছিল, সেই নাফরমান ব্যক্তিও সবার আগে জাহান্নামে যাবে না। সবার আগে জাহান্নামে যাবে ওই তিন ব্যক্তি, হাদিসে এসেছে, যাদের নিয়ত শুদ্ধ ছিল না। আল্লাহু আকবার, অর্থাৎ তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার আগে যাদের বিচারের জন্য আনা হবে তাদের মধ্যে অন্যতম হচ্ছে দানবীর। সেই ব্যক্তি এসে বলবে, হে প্রভু, আমি তোমার পথে অনেক টাকা পয়সা দান করেছি, চেয়ে দেখো এই পৃথিবীর লাখো মানুষ আমাকে দানবীর উপাধি দিয়েছে। আরেক ব্যক্তি এসে বলবে, হে প্রভু, আমি দুদণ্ড প্রতাপে যুদ্ধ করেছি, তোমার পথে শহীদ হয়েছি, আর আমি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আরেক ব্যক্তি এসে বলবে, আমি ছিলাম এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আমার ওয়াজ নসিহত সবাই শুনত, আমার মাহফিলে লাখ কোটি জনতা আসত, তাই আজ আমি তোমার কাছে জান্নাতের আশা করি। হাদিসটি সহিহ মুসলিম ও জামি তিরমিজিতে উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম এই তিন ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রথমেই শহীদকে দেখিয়ে প্রশ্ন করবেন, তুমি কি সত্যি আমার জন্য শহীদ হয়েছ? আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছ? উত্তরে বলবে, হ্যাঁ প্রভু, অবশ্যই, আমি তো সেজন্যই শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, নিঃসন্দেহে তুমি মিথ্যা বলছো। তুমি শহীদ হয়েছ যাতে তোমাকে বীর বলে, তোমার নামে স্ট্যাচু তৈরি হয়, যুগ যুগ থেকে পৃথিবীর মানুষ তোমাকে বীরত্বগাথা ব্যক্তি হিসাবে স্মরণ করে, এর জন্যই তুমি যুদ্ধ করেছ, তা তুমি দুনিয়াতেই পেয়েছ। তোমার বাহাদুরির খেতাব দুনিয়াতেই রয়েছে, যার কারণে এখানে কোনো প্রাপ্য নেই। তোমার অন্তরে আমার ভয় ছিল না, তুমি আমার জন্য শহীদ হওনি। এবং অতঃপর তাকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহর সামনে এক দানবীরকে উপস্থিত করা হবে। তাকে বলা হবে, তুমি কি আল্লাহর সন্তুষ্টির জন্যই এত সব সম্পদ দান করেছ? সে বলবে, হ্যাঁ প্রভু, আমি তো তোমার সন্তুষ্টির জন্য এসব দান করেছি, দেখো লক্ষ কোটি মানুষ সেই সাক্ষী হিসেবে রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি মানুষকে দেখিয়ে দেখিয়ে এর জন্যই দান করতে যাতে মানুষ তোমাকে দানবীর উপাধি দেয়, এবং পৃথিবীতে তোমার দানবীর উপাধির জন্য তুমি অনেক স্বার্থ হাসিল করেছ। তোমার অন্তরের মণিকোঠায় শুধু মানুষের মুখ থেকে দানবীর শব্দটা পাওয়া, দুনিয়াবী প্রশংসা পাওয়াই উদ্দেশ্য ছিল, আমার ভয় আর সন্তুষ্টি বিন্দুমাত্র ছিল না। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর একজন আলেমকে নিয়ে আসা হবে। সে বলবে, হে প্রভু, আমি ছিলাম আমার জামানায় শ্রেষ্ঠ আলেম, আমার মাহফিলে লক্ষ কোটি জনতা আসত, আমার গলার সুমধুর কণ্ঠে মানুষ পাগল হয়ে যেত, তোমার জন্য এত কিছু করেছি। আল্লাহ বলবেন, সত্যি কি তুমি আমার সন্তুষ্টির জন্য এসব করেছ, নাকি মানুষ তোমাকে সুবক্তা বলবে আর হাদিয়াতে লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবে সেজন্য করেছ? আমি তোমার অন্তরের খবর জানি, তুমি যা বলছো মিথ্যে বলছো। এসব তুমি এজন্যই করেছ যাতে দুনিয়ার বাহবা তুমি পেয়ে যাও, তা তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তাই এখানে কোনো প্রাপ্য নেই, কারণ তোমার অন্তরে আমার জন্য কোনো কিছুই করা হয়নি, তা আমি জানি। সুনানি তিরমিজি হাদিস নম্বর 2382। এই বর্ণনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাঁটুতে শক্ত করে হাত রেখে বললেন, হে মুআজ, এই তিনজন কিয়ামতের দিন প্রথম জাহান্নামে প্রবেশ করবে। ফেরাউনও নয়, শাদ্দাদও নয়, নমরুদও নয়, সর্বপ্রথম এই তিন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে নিয়ত বা উদ্দেশ্য। সত্যি কি সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়।
মানুষ যদি নিজের আমল নামাকেই বড় মনে করতে থাকে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত জাকাত আদায় করে কিংবা এলেম অর্জন করে ওয়াজ মাহফিল করে শুধুমাত্র মানুষের বাহবা পাওয়ার জন্য, তাহলে এই আমলগুলোর কোনোটি আল্লাহর কাছে কবুল হবে না, বরং শয়তানের ধোকায় পড়ে কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। হে আল্লাহ, আপনি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সকল ন্যাক আমল করার তৌফিক দান করেন। আমিন।